শবনম নীলু তেরে নীলে নীলে ঘন যে শবনম নীলু তেরে বিনে কা মৌসম। এই যে ফুলকপি আমরা সবাই ঘুরতেছি, যে দেখেন এখানে বড়ই বাগান, পেয়ারা বাগানে আসছি। এই যে বড়ই, লেবু গাছ আছে, লেবু, বড়ই, পেয়ারা সব আছে ওর বাগানে। লাল হয়ে লিসি কে ইয়া বড়ই এই মনে হয় কালারফুল আর কি, তোমার আপেল বড়ই আর কি। ওই দিস কি পাইকে রইছি আই হায় কোষ্টি কোষ্টি তোমার এগুলা দেখা তো যা পাকনা পাকনারি মিষ্টি গো। আর এক লাল হয়ে গেছে। বড়ি আছে, ভালো বড়ি আছে, বড়ি তো ভালো দামে দাও। এদিক দে তানসিম। চমৎকার একটা প্রকৃতি, সূর্য দেখা যাচ্ছে, এদিক দিয়ে সরিষা ক্ষেত। আমরা যাচ্ছি, সবাই ঘুরতেছি। এটা হচ্ছে মিষ্টি আলু ক্ষেত। এটা কি পালং শাক নাকি জলিল? না, পালং শাক, আলু। খুবই সুন্দর প্রকৃতি, সরিষা ক্ষেত। এদিক দিয়ে হচ্ছে মূলা আছে, লাল শাক, অনেক কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটি টমেটো ক্ষেত, আর এটা হচ্ছে বাঁধাকপি। উনি এই যে সার দিতেছে টমেটো খেতে, খুবই সুন্দর লাগতেছে এই প্রকৃতিটা। এটা হচ্ছে ধনেপাতা ক্ষেত, কাঁচামরিচ আছে, খুবই সুন্দর লাগতেছে। ক্যাবেজ, এই বাঁধাকপি গুলা। হ্যাঁ যাও, ঠিক আছে যাও, আমরা ঘুরতেছি, বড়ি বাগানে যাব। আমরা আছি এই যে বড়ি বাগান এবং পেয়ারা বাগানে সবাই মিলে ঘুরতে আসছি। এই যে রাজীব আছে, আশিক ভাই, জলিল, আর আপনি ভাই আওলাদ হোসেন ভাই আছে। আমরা যাচ্ছি, দেখি বড়ি টড়ি খাবো। এই যে বড়ই এই জ্যোতির্মা কে? এখানে যে জ্যোতির্মা আছে, জ্যোতির্মা কই? জ্যোতির্মা বেড়াইছে গিয়েছে। হাই হাই মজা আছে তো। জ্যোতির্মা বেড়াতে গিয়েছে না। জ্যোতির্মা গিয়েছে বাড়িতে। এ খা ভাই কটা পেয়ারা দিও, একটা হইব না? একটা খাওয়ালে তো ভালো লাগতো। আচ্ছা, মানে নাই পেয়ারা, এই তো ঠিক আছে, সমস্যা না। না থাকলে আর কোথায় থেকে দিবা? হ্যাঁ, ভিডিও তো চলতেছে। 160 টাকা। তাহলে আমরা খাওয়ার জন্য কয় কেজি রাখবো? ওই তোর মাথার উপরে, সামনে, একটু সামনে। হ্যাঁ, এবার মাথার উপরে। ফালাই দিব। খাইতেছি, খাও খাও, সেই টেস্ট না? খাইতেছি দেখো মাথার উপরে পড়ি মিয়া। খাও খাও। ওয়াও, মানে আমি কোনটা নিয়ে কোনটা নিজে বুঝতেছি না। লাল হয়েছে দেখো। লাল, লাল কে? কালারফুল। এটা তোমার আর কি আপেল, আর কি আপেল জাতের, কুল জাতের বড়ি, বাউ কুল আর কি। এটা কত না ভাই? এটা জাত কত? এটা কি জাতের বড়ই? ভাই কলব, আরে বাউকুল আছে, ওই আছে। হ্যাঁ, বাউকুল, কলব। বড় এর রাজ্যে আছি আমরা, দুলালপুর। এই যে দেখেন সবাই বড়ি পারছে, একবারে গাছ থেকে পেরে পেরে খাইতেছে সবাই, উড়াদুরা। আমি জাস্ট 2টা খাইছি। থ্যাংক ইউ। এই যে আরেকটা দিছে আমারে। না খাও খাও, থ্যাংক ইউ। তোমার নাম কি? খাও খাও। সুন্দর, খুবই সুন্দর, ভালো। সুজিব বড়ি খাই। খাও খাও, পারো বড়গুলা, পোক্তগুলা পারো, দেখে দেখে। এই দেখো, তাহলে কাটার গুতা খেও না। এই যে একটা পারছি, এটাও লাল। এটা পারো না, এটা বাদ হয় নাই। এই যে এটাও বাতি হইছে, মানে এই যে এটা বাতি হয় নাই। আচ্ছা বাতি হইব যদি খাওয়ার পরে যদি মিশিং এ যায়, তাহলে যদি বাতি হয় না। সজীব থ্যাংক ইউ। না ঠিক আছে, মিষ্টি। দেখে ভালো লাগে। একেবারে বড়, এটা বাতি মুন্না কষ্টি।
হ্যাঁ দেন গুড়ি বাতি করি আচ্ছা হ্যাঁ আর দিতেন নেই দেখেন ভালোই। এই যে বিশাল পেয়ারা বাগান। তবে দুঃখের বিষয় হচ্ছে এবারও পেয়ারা ওইরকম আসে নাই, ফলন আসে না, এই জন্য আমরা পেয়ারা খাইতে পারছি না। চমৎকার ছোট ছোট পেয়ারা গাছ, আর এটা হচ্ছে পুরোটাই পেয়ারা আর বড়ি বাগান। দুই রকমের বড়ি আছে, টক এবং মিষ্টি। না না এই যে এই জলিল পারতেছে বড়ই। খাও খাও, আমি জাস্ট 2-3টা খাইছি। ঠিক আছে এই যে বড়ি বাগান, এগুলা টক বড়ির গাছ ছিল, কেটে ফেলছে, ছাঁটাই করে ফেলছে। আগামী বছর আবার এগুলোর থেকে ডালপালা মেলে এখানে বড়ি ধরবে। খান খান। মজা এটা পাই। এটা মজা পাইতেন না, এটা তো বলেন কি টক আরে মজা না মজা না। দাঁড়ান আমি ভালো টক দেখতেছি, রাখি দুইটা দিতেছি দাঁড়ান। দেন এডি এই যে টক বড়ই সেই তো কিরকম মজা? সেই টক মিষ্টি টক মিষ্টি বড়ই। এরকম লালসে দেন তোর একটা আছে না দেখতেছি ভাই বড়ি অন্য। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো আমাদের বড়ি বাগানের জার্নি এখানে শেষ। মোটামুটি খাইলাম, অনেক বড়ই খাইছি, তারপর চলে যাচ্ছি বড়ি নিয়ে, এই আর কি। ভালোই লাগছে। আমরা এখন আছি ঘাগুটিয়া লঞ্চ ঘাট। এই যে একটা বট গাছ আছে এখানে, তিতাস নদী, সবাই নামতেছে। অনেক স্মৃতি বিজড়িত এই লঞ্চ ঘাটটি। আর সদরঘাট ঢাকা নারায়ণগঞ্জ নৌ রুট, খুবই সুন্দর লাগতেছে প্রকৃতি। এই হচ্ছে ঘাগুটিয়া লঞ্চ ঘাটে তিতাস নদী, ওই পার হচ্ছে বাঞ্ছারামপুর। ওই পার হচ্ছে ঝগড়াচর, বাঞ্ছারামপুর হোমনাতেই। এই যে আমরা যাচ্ছি, এরা হাত পা ধুয়ে নিচ্ছে। মাছটাও দেখায়, দেখায় আর কি। কি মাছ ধরতেছে নাকি? আরে লঞ্চ দেওয়া তো সবার স্মৃতি আছে ভাই। আমরা তো যাইতাম, আমি তো রামচন্দ্রপুর যাই, কামাল্লা যাইতাম, নানার বাড়িতে সবসময় লঞ্চে যাইতাম। আগে তো লঞ্চ ছাড়া আর কোনো কিছু ছিল না। ওরা কি মাছ ধরতেছে? আমরা এখন আছি ঘাগুটিয়া লঞ্চ ঘাটে, তিতাস নদীর পাড়ে। খুবই সুন্দর লাগতেছে। ওই পার হচ্ছে ঝগড়াচর, তারপর হচ্ছে বাঞ্ছারামপুর, এদিক দিয়ে চলে গেছে রামচন্দ্রপুর, তিতাস নদী। আর এটা হচ্ছে ঘাগুটিয়া, ঝগড়াচর, গোদারাঘাট, লোকজন পারাপার হচ্ছে। আর এদিকে মাছ ধরতেছে, তিতাস নদীর তাজা মাছ, ভালোই লাগতেছে। আসছি। আর একটা কথা, ঘাগুটিয়া কিন্তু মানে একেবারে মানে 23শে ডিসেম্বর স্বাধীনতা লাভ করছে আর কি, পাকিস্তানি হানাদার বাহিনী থেকে, বাংলাদেশের সর্বশেষ। আমরা দুলালপুর স্পেশাল ঝালমুড়ি খাচ্ছি, দুলালপুরের সবাই মিলে, খুবই মজার, স্পাইসি, বাঙালি সবার প্রিয়। সবার দেখাও, সবাই খাচ্ছে। সবটা একই আসিস না ওকে ধন্যবাদ।